জয় কালী কলকাতাওয়ালি। কলকাতার সঙ্গে মা কালীর সম্পর্ক অত্যন্ত নিবিড়। শহরের প্রাণকেন্দ্রে রয়েছে বিখ্যাত কালীঘাট মন্দির, তবে তার বাইরেও কলকাতার নানা প্রান্তে ছড়িয়ে রয়েছে বহু প্রাচীন কালী মন্দির। তেমনি একটি হল দক্ষিণ কলকাতার পূর্ণদাস রোডে অবস্থিত ডাকাত কালীবাড়ি, যা প্রতিষ্ঠিত হয় 1891 সালে। এটি সঠিক ঠিকানা হল 39/1 পূর্ণদাস রোড। আজকের অভিজাত দক্ষিণ কলকাতায় ডাকাত কালীবাড়ি শুনে অবাক লাগছে, কিন্তু সে সময় তো এই অঞ্চল এমন ছিল না। 19 শতকের গোড়ায় এই অঞ্চল ছিল জঙ্গলাকীর্ণ, জনবিরল। মাঝ দিয়ে বয়ে যেত আদিগঙ্গা, আর এই জঙ্গলে তখন ডাকাতদের দাপট। লোককথা অনুযায়ী এই এলাকাতেই ছিল কুখ্যাত ডাকাত মনোহর বাগদির ডেরা, যার নামে কাছেই রয়েছে মনোহর পুকুর, সেই মনোহর বাগদি। উত্তরে যেমন ছিল রঘু ডাকাতের দাপট, তেমনি দক্ষিণে ছিল মনোহরের দাপট। ডাকাতি করতে বেরোনোর আগে তিনি ও তার দল এখানে মা কালীর পুজো করতেন। একদিন জঙ্গলের মধ্যে বাঘের আক্রমণে আহত এক মহিলা ও তার ছোট্ট শিশুকে দেখতে পান মনোহর। শিশুটির কান্না তার কঠিন মনকে নরম করে দেয়। তিনি শিশুটিকে নিজের কাছে রেখে বড় করেন এবং সেই শিশুর নাম হয় হারাধন বিশ্বাস। মনোহর যে ছোট্ট কোষ্ঠীপাথরে কালী পুজো করতেন, সেই দেবীমূর্তি পূজাই নাকি আজই হয়। দেবীমূর্তিটি এতই ছোট যে অনেকে তাকে বলে ছানা কালী, কেউ কেউ বলেন ডাকাতের ছানা কালী। শোনা যায় মনোহর পরে ডাকাতি ছেড়ে দেন এবং তার উপার্জিত ধন দিয়ে তিনি কলকাতার বিভিন্ন স্থানে পুষ্করিণী খনন করেন। এইভাবেই দক্ষিণ কলকাতার ব্যস্ত নগরীর মাঝেও পূর্ণদাস রোডের ডাকাত কালীবাড়ি আজও বহন করে চলেছে ইতিহাস, লোককথা এবং ভক্তির এক অনন্য ঐতিহ্য। তাই আবারও বলি, জয় কালী কলকাত্তেওয়ালি।